ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম। আল্লাহর যাতে আমরারে বানাইছেন সুন্দর করি, আল্লাহ হয় আমি সুন্দর করি আপনার বানাইছি রে, কিন্তু তোমার তান সৌন্দর্যতার দিকে আমি চাই না, আমি সুরতর দিকে আপনারে চাই না। আল্লাহ আমরা সুন্দর করে বানাইছো, বানাইয়া কইরা আমি তোমরা সৌন্দর্যতার দিকে চাই না, সুরতর দিকে চাই না, চাই না রে চাই না, তোমরা আমলর দিকে আমি আল্লাহ চাই না। একদিকে কইরা আল্লাহ বলে আমি তোমার তান্ডে ফয়দা করছি কিতার লাগিন, আমার এবাদত বন্দিকে করবার লাগিন। আর হদিসও কইরা তোমরা আমলর দিকে আমি আল্লাহ চাই না। তো ইটা ফরেজগারি করিয়া আর আল্লাহ আল্লাহ করিয়ার এবাদত বন্দি করিয়া লাভ আছেন? তোরা মাত্র না লাভ আছেন? মাঠটা বুঝবেইছ না আমি কিতা কইছি? আল্লাহ আমরা ফয়দা করছেন কিতার লাগিন, তান এবাদত বন্দিকে করবার লাগিন, তান উপাসনা করবার লাগিন, আল্লাহ আল্লাহ করবার লাগিন। আর হদিসও কইরা যে আমি তোমার তান ই আমল মলিতার দিকে আমি চাই না। তো ই ফরেজগারি করিয়ার এবাদত করিয়া লাভ আছেন? কিতা কই বিবেকের লাভ আছেন? এখন বুঝার লাগবো আল্লাহ এখানে কইছেন ও আল্লাহর যাতে কইন আমি সুরতর দিকে চাই না, আমলর দিকে চাই না, আমলর দিকে চাই না। ও কারণে আপনারে কইলাম রে, যদি আমলর দিকে চাইতাম ইবলিস শয়তানের দিকে চাইলাম। ও শয়তানে আমল করতে কম আমল করতে মাথো না, কম বাঁচিছেন। তুমি আমি সামান্য বাঁচি, আর হিবেটা লক্ষ লক্ষ বছর বাঁচিছি, বলে নাই তোমা লক্ষ লক্ষ বছর বাঁচিছি, আল্লাহ আল্লাহ করছে, ফরেজগারি করছে, কিন্তু তার ফরেজগারিয়ে আর আল্লাহ আল্লাহ খামাইছে না। কেনে খামাইছে না আপনার জানেন? ওয়াজ নসিহতের মধ্যে শুনছেন একটা ভুল করছে, একটা ভুল না খালি আদম রে সৈদ্যা আপনার করছেন, আল্লাহ নেমা। আচ্ছা আমরা সৈদ্যা করি কারে? একমাত্র কারে? একমাত্র আল্লাহ রে। আল্লাহ ব্যতীত আর কেউ সৈদ্যা করা যাইতেছে নি না, কোনো মানুষের কাছে মাথা নত করা না, নত করলে আল্লাহর কাছে। আচ্ছা তো আল্লাহ হুকুম করছেন আও আমার আদম রে শ্রদ্ধা করো, তো বেজালটা আল্লাহ লাগাইলা না, বেজালটা আল্লাহ লাগাই দিলা না। আল্লাহ যদি কইতা ও ফিরিস্তা হল আও আমার আদম বানাইছি, আর আমার দোস্তে ক্ষুদ্র দিয়া খুশি হইয়া আও আমারে শ্রদ্ধা করো আইয়া, ইনু আর কোনো দরবার আসলো না, কোনো বেজাল আসলো না। আল্লাহ এই কথা না কইয়া কইছেন আও আমার আদম রে বানাইছি, আমার আদম রে শ্রদ্ধা করো, তে তো দরবারটা আল্লাহ লাগাই দিলা না, বুঝিটাও বুঝা লাগবো। আল্লাহ এখানে কইছেন আদম রে শ্রদ্ধা করো। যাই হোক আল্লাহর হুকুম মানা লাগবো না? মানা লাগবো। সমস্ত ফিরিস্তা হলে আদম রে শ্রদ্ধা করছেন। ও ইল্লা ইবলিস হে কইছে আমি কখনো গিয়া মাটির বেটার গেছে নত হইতাম না। আল্লাহ বানাইছেন আমারে আগুন দিয়া, আর আদম বানাইছেন মাটি দিয়া। বিবেকেও মিল খায় না, মাটিয়ে আর আগুনে সমান নেই, সমান নেই। মাটি যদি একটা বাচ্চায় যদি সয় আপনার ইফরে দি ইটা মারে, আবার ওইটা ইফরে রইব না, মাটির মধ্যে ভরি যাইব, মাটিতে ভরি যাইব। আর আগুন যদি জ্বালাইয়া দেওয়া হয় নিচে দিন নামিব না, ইফরে দিয়ে উঠিব, ইফরে দিয়ে উঠিব। কইছে আমি মাটির বেটার গেছে নত হইতাম না, আমি ইফরের বেটা, ওইফরেও রইব। মানছেও না, মানছেও না, কইছে নত হইতাম না, আর ওইছেও না। কিন্তু হুকুমটা খার হুকুম আল্লাহর যাতে আপনার হইলা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওবা তুই যখন আমার কথার ইনকার করিলাইছত, অমান্য করিলাইছত, বারো বারো আমার বেহেস্তা কিন্তু আপনার বারো, ও আল্লাহর যাতে তারে বেহেস্তা কিনা আপনার বাইর করে দিলাইলা। ও ব্যস্ত বারোইতে সময় খুব খান্দিছে, খান্দি খান্দি আপনার বাইরে যায়। 4টা জায়গার মধ্যে ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান্দিছে, ওইলে তার খান্দনে আমরা আইসে আর গেছে নাই। হ্যাঁ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বেহেশত কিন বারইছেন, আল্লাহ যাতে বেহেশত দিলে বাস কুলাইয়া আপনার বেহেশত কিন বা করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 300-350 বছর আপনার খান্দিছেন জমিনের মধ্যে, এমন কোনো জায়গা বাকি রয়েছে না। আদমর চকুর ফানি ভরছে না করি, কিন্তু আদমর চকুর ফানি ভরার কারণে আমরা আদমর আওলাদ হল লাভ হয়ে গেছে গিয়া। হাদিস শরীফের মধ্যে আপনারা আনছেন মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখিয়া যখন আদমর আওলাদ হলাই উম্মতে মুহাম্মদিয়ে চক্ষুর ফানি আপনারে ছাড়ি দিব, এই ব্যক্তির জন্য আল্লাহর যাতে দুজখের আগুন হারাম করে দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। মুমিনের চক্ষুর ফানিয়ে
আমরা চকুর ফালে দুজখর আগুন হারাম হয়, বুঝতে বুঝছো না? আর দুজখর আগুন ও আগুন দুনিয়ার আগুন লাল, আর দুজখর আগুন হইল খাল্লা সিয়া। পৃথিবীর সাগর মহাসাগরের ভানে যদি ছয় ডালিয়া নিয়া দুজখর আগুনের মধ্যে দিলাও, দুজখর আগুন নিবে না, নিবিত নাই, হদিসে প্রমাণ। আর একমাত্র মুমিনের চক্ষুর ভানি আল্লাহর ডরে, আল্লাহর খৌফে আর নবীর মহব্বতে যদি ছয় 2 ফুটা বাইরে হয়ে যায় গিয়া, 2 ফুটায় দুজখর আগুন নিবি যায় গিয়া। হোক সুবহানাল্লাহ, এটা বুঝাইছো না? তো খান্দি 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 হে যা ও আল্লাহর যাতে আবার তারে ডাক দিলা, ডাক দিয়ে আপনার কইলা বাবা শুনি যা, তোরা সময় লইয়া যা। তুন মন করছ এই শ্রদ্ধা আমার আদম, এই শ্রদ্ধাটা আমার আদমন নাই, এই শ্রদ্ধা আমার নাই। এই শ্রদ্ধাটা হইল গিয়ে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাজিমি শ্রদ্ধা, সম্মানী শ্রদ্ধা। তার কারণ আমার আদমরে বানাইয়া আমার আদমর পেশানির মধ্যে খোফালোর মধ্যে আমার বন্ধুরে রাখির বই রয়েছে। হোক সুবহানাল্লাহ, একটা বুঝে না? সুতরাং তুমি আমার লগে বিয়াদবি করছত না, আমার আদমর লগে বিয়াদবি করছত না, তুমি বিয়াদবিটা করিলেছ তো আমার বন্ধুর লগে, যার কারণে তোর আমি ছাড়ছি না। একটা বুঝাইছো না? এর গতিকে কেউ যদি ছয় আল্লাহর লগে আপনার বিয়াদবি করিলাই, তওবার দরওয়াজা আল্লাহ খুলে রাখছে, মাফ করে দিলেইব। আর আল্লাহর রসুলের লগে কেউ যদি বিয়াদবি করে, আল্লাহর রসুল দে কেউ যদি গালি দে, আল্লাহ বরদাস্ত করতে পারে না, তওবার দরওয়াজা আপনার বন্ধ করে দেয়। একটা বুঝছো না? তো যাই হোক, কটা ভুল করছে ইবলিসে? কটা ভুল করছে? একটা। খালি আদমরে শ্রদ্ধা করলো, বলে না নিমা? খালি আদমরে শ্রদ্ধা করছে না, তো একটা ভুল করছে না। আচ্ছা, আমরা কত ভুল করিয়ান না? ভুলের কোনো সীমা আছে না? কত গুনাহ করিয়ান না? কত গুনাহ করিয়ার কোনো হিসাব নাই। হিসাব আছেন? আচ্ছা, আমরার কাছে হিসাব নাই। যাই না আমরা রে ফয়দা করছই, যাই না আমরা রে বানাইছইন, আপনার তো সাক্ষী দেখুয়া চাইন, তান কাছে হিসাব আসেনি না নাই? মাহুদের কাছে হিসাব আসেনি না নাই? একদিন আমরা হিসাব দেওয়া লাগবো না? দেওয়া লাগতো না? দেওয়া লাগবো। মাহুদের কাছে একদিন আমরা দেওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। তবে আমরা গুনাহ করি, আমরা গুনাহ করি, সকল গুণাটা সমান নয়। সকল গুনাহ সমান নাই, সকল খুশবু সমান নাই, সুগন্ধ তো সুগন্ধ সমান নেই। আতর বিভিন্ন কোয়ালিটির আছে না? বিভিন্ন কোয়ালিটির আতর আছে না? সকল আতর সমান নেই না, সকল আতরও সমান নাই। সকল অলি আল্লাহ আপনার সমান নাই, সকল অলি আল্লাহ সমান নাই। দাফ দাফ দরজা বদরজা আপনার আছেন। আর অলি আল্লাহর মধ্যে অলির ক্যাটাগরি আপনার আছে। কেউ গৌস হইবা, কেউ গৌসুল আজম হইবা, কেউ আবদাল, কেউ আওথাদ, নজিদ ইত্যাদি হদিস শরীফ মধ্যে বিভিন্নভাবে আছে। এর মধ্যে এক গুরু সালিক আর এক গুরু আপনার মজসুফ অলি আল্লাহ আছেন। যাই হোক, তো অলি আল্লাহর মধ্যে অলি আল্লাহ সমান নাই। ও ঠিক গুনাহ করি আমরা, সকল গুনাহ সমান নাই। গুনার মধ্যে ছোট্ট গুনাহ আছে, বড় গুনাহও আছে। ছোট্ট গুনাহ আছে, বড় গুনাহও আপনার আছে। ছোট্ট গুনাহ যেটা, এটারে আমরা আপনার হয় গুনাহে সগীরা। গুনাহে সগীরা আমরা সব সময় দোয়া করতেও আল্লাহর কাছে কই, ও আল্লাহ আমরার গুনাহে সগীরা এবং কবিরারে মাফ করিয়া দে, কই না নে? তে গুনাহ ছোট্ট গুনাহ হইল গিয়া গুনাহে সগীরা, আর বড় গুনাহ হইল গিয়া গুনাহে কবিরা। ছোট্ট গুনাহ যেটা, এটা কিন্তু এবাদতর জরিয়ায় আল্লাহর যাতে আপনারে মাফ করিয়া আপনারে দে। এখন কইবা এবাদতর জরিয়ায় কিলা মাফ হয়? হ্যাঁ, বলে এবাদতর জরিয়ায় মাফ হয়। যেমন আমরা এইভাবে নমাজ পড়ো, 5 ওয়াক্ত আমরা নমাজ পড়ি না? তো নমাজ পড়তে হইলে তো উজু করা লাগবে। বিনা উজু এখন নমাজ পড়িব না। হ্যাঁ, নমাজ পড়তে হইলে উজু করা লাগবো। আর উজু করতে হইলে কিছুটা অঙ্গ আমরা দোয়া লাগবো না? হ্যাঁ, উজুর মাঝে কয় ফরজ? 4 ফরজ। কিছুটা অঙ্গ আমরা দোয়া লাগবো। ও যতটা অঙ্গ আমরা উজু করতে গিয়ে আমরা দইমু, অতটা অঙ্গর থাকি আল্লাহ যাতে গুনাহে সগীরা জড়াইয়া ফেলাই দেন। হোক সুবহানাল্লাহ, মাঠটা বুঝাইছেন? গুনাহে সগীরা জড়িয়ে আপনার পড়ে যায় গিয়া ও উজু করতে গিয়া। ও কারণে কইছেন এবাদতর জড়িয়ে গুনাহে সগীরা আপনার মাফ হয়। আচ্ছা, আরও একটা আমল আমি প্রায় জায়গাত হই আমল করবার লাগে। উজু করার পরে কোনো মানুষে যদি জয় আপনার আকাশের দিকে চাইয়া, ইবনে মাজা শরীফের মধ্যে সেই হদিসটা আইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোনো মানুষে উজু করার পরে আকাশের দিকে চাইয়া কলিমা শাহাদত
কলিমা শাহাদত আকাশের দিকে যদি চাইয়া ফোড়ে উজু করার ফোড়ে বে আল্লাহর জাতি আপনার বেশ বানাইছেন, বেহেস্তর 8টা দরওয়াজা আপনার রাখছেন। ও উজু করার পরে কোনো মানুষের যখন কলিমা শাহাদত আপনার পড়িব, আল্লাহর যাতে বেহেস্তর 8টা দরওয়াজা এই ব্যক্তির জন্য খুলিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। আমল করবেন উজু করার পরে কলিমা শাহাদত। হ্যাঁ, আচ্ছা। আরও একটা জিনিস খেও করেন না, এটা সোয়া মোস্তাহাব জিনিস। উজু করার পরে সামান্য পানি খাইনি, এই পানিটা বইয়া খাই না, উবাইয়া খাওয়া। 2টা পানি আছে, দাঁড়াইয়া খাওয়া হইল মোস্তাহাব। একটা হইল গিয়া উজু করার ঘরে দাঁড়াইয়া পানি খাওয়া হইল মোস্তাহাব, আর আরেকটা হইল গিয়া জমজমর পানি দাঁড়াইয়া খাওয়া হইল গিয়া মোস্তাহাব। ওটা বুঝছো না? আচ্ছা। তো গেলে এক ফাইলিলায় গুনায় সগিরা এবাদতর জরিয়া মাফ হয়, বলে না নিমা। আর গুনায় কবিরা যেটা, এটা কিন্তু আপনার বড় গুনাহ, এটা কিন্তু এবাদতর জরিয়া আল্লাহ মাফ করে দেয় না। এটা মাফ হইতে হইলে আপনার তওবা করা লাগে খালিস নিয়তে। গুনায় কবিরা বড় গুনাহ, এটা মাফ হইতে হইলে তওবা করা লাগে। আর বন্দায় যখন তওবা আপনারও করব, আল্লাহর যত পর্যন্ত আপনার খুশি হইন আমার বন্দায় আপনার তওবা করতেছে। এর থেকে এই 4টা কারণে আপনার গুনাহে কবিরা আপনার মাফ হইয়া থাকে। 1 নম্বর হইল গিয়া কোনো মানুষে যখন আপনার খালিস নিয়তে তওবা করব, তওবা করার লগে লগে আল্লাহর যাতে গুনাহে কবিরা আপনার মাফ করিয়ে দেন। আর 2 নম্বর হইল গিয়া কোনো মানুষে যদি আপনার সালাতুত তাসবিহ নামাজ আপনার পড়ে, এই সালাতুত তাসবিহ নামাজ পড়ার কারণে আল্লাহর যাতে গুনাহে কবিরা আপনার মাফ করিয়া দেন। আর 3 নম্বর হইল গিয়া কোনো মানুষ যদি জনজারে ফিসে ফিসে আপনার যায়, আমরা ভাই জনজার লইয়া যাইতে যাই না নি, হ্যাঁ, অত ফিসে যাই। তবে একটা জিনিস খেয়াল করিও, অনেক মানুষ আমরা আছি জনজার ফিসে যাইয়া, আর যেত দুনিয়াদারি মাত আছে গপ আছে ও গপ হরি যাইয়া আছে না। কিন্তু নিয়ম হইল রে ভাই, বাবা হল ভাই হল জনজার লইয়া যাইতে সময় কোনো দুনিয়াদারি বাতচিত করাটা না বালা, দুনিয়াদারি বাতচিত না করাটা বেহতর বালা। এখানে এই মানুষ লইয়া যাইতরা খেয়র করি, তুমিও দিলের মধ্যেও কথা রাখতাই যে এই খেয়রের মধ্যে এই চাচা হোক, বাপ হোক, বাই হোক লইয়া যাইতরা শান্ত করিয়া একদিন আমারেও ওভাবে লইয়া যাইবা, ও কথা দিলের মধ্যে রাখতায়। আর আল্লাহর জিকির করি তুমি আমি যখন যাইমু, আল্লাহ যাতে তোমার আমার গুনায় কবিরা আপনার মাফ করে দিলাইব। হোক গেল কয়টা? 3টা। আর 4 নম্বর হইল, ও ভাই আমরা হইলাম গিয়ে আখেরি জমানার নবীর উম্মত, আমরা কিন্তু নবীরে আপনারা ভাইছি না, সাহাবায়ে কেরাম হলে নবীরে ভাইছেন, আশিক হলে নবীরে ভাইছেন, নবীর পিছে নমাজ পড়িছেন, নবীর পিছে কেউ যদি 2 রেখাত নমাজ আপনারা পড়ি লাইছে, আল্লাহর যাতে গুনাহে কবিরা আপনারা মাফ করে দিলাইছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও 4টা কারণে গুনাহে কবিরা আপনার মাফ হইয়া থাকে। আরও 2টা গুনাহ আছে বড় মারাত্মক, আল্লাহ এমনি তোর হেফাজত করক, লগে আমারও হেফাজত করক এই 2টা গুনার থাকিন। একটা হইল গিয়ে আপনার শিরিক গুনাহ, শিরিক। আল্লাহ হইলা লা শরিক, আল্লাহর কোনো শরিক আসেনি। আমরা একমাত্র এক আল্লাহর উপাসনা করি না, এক আল্লাহর এবাদত বন্দেগী। আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ 2 আল্লাহ না। আর সেও যদি আল্লাহর সঙ্গে শরিক করিলে তো শিরিক করল, আর শিরিক গুনাহ আল্লাহ মাফ করে দিন না। ওটাও জন্য। আর আরও একটা হইল গিয়া মানুষের হক, অত জলদি আল্লাহ মাফ করে দেন না, খেয়াল করিও। যেমন একজন মানুষের হক প্রাপ্য তোমার পাইত হে, তুমি দুনিয়ায় আদায় করতে পারছো না, হজানো আখেরাতে দিতে লাগবে, এই হকটা তুমি আদায় করতে লাগবে। তবে আমরা এখন পর্যন্ত নীতি আছে, আমরা যখন ময়্যত লইয়া যাই, জনজা করবার আগে বাপ মারা গেছেন, উপযুক্ত আওলাদ আছেন, আওলাদে হারাইয়া কই বলে আমার আব্বা দুনিয়ায় থাকেন গেছেন গিয়া খেয়রের কাছে সেও যদি আমার আব্বার ফাইয়া থাকেন কোনো হক কিবা তো পয়সা করি
হ্যাঁ ফাইয়া তখন আমরা উপযুক্ত আওলাদ আছে আমরা রে কইবা কই নিলা কইন কই আর আরও একটা জিনিস কইন যে এন আমল সম্বন্ধে কিতাবাই মইয়তর আমরা সবে কিতা কই হ্যাঁ বালা হই আচ্ছা কতজন যা নমাজ পড়িলাই কত পড়ি নিজেও তো কত পড়িছি এবং পড়াইছি আই পর্যন্ত খেয়েও আপনার হইন না বলে না এই বাদ আমল বালা না ইলা খুঁজলেন হ্যাঁ না বুঝা গেলে ইনো মাইক আছে না হদিসে কুসির মধ্যে আপনার আনছেন আনতুম সুহাদাউল্লাহি তাআলা ফিল আরদ জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদের আল্লাহ সাক্ষী স্বরূপ রাখছেন রে ভাই উম্মতে মুহাম্মদের মুখর সাক্ষীর উপরে মানুষ বেহেশতি হইব উম্মতে মুহাম্মদের মুখর সাক্ষীর উপরে মানুষ দুজকি আপনার হইব উম্মতে মুহাম্মদের মুখর সাক্ষীর উপরে মানুষ সম্মানী হইব উম্মতে মুহাম্মদের মুখর সাক্ষীর উপরে মানুষ কিন্তু অসম্মানী হবে উম্মতে মুহাম্মদের সাক্ষী দিতরা বালা আমরা বালা হই না নি আল্লাহরে যাতে তান ফিরিস্তাও হলডে হইবা ও ফিরিস্তাও হলডে আমার বন্দা কিন্তু বাদ কিন্তু আমার বন্ধুর উম্মতে সাক্ষী আপনার দিলাইছেন বালা হইয়া রে ও আমার ফিরিস্তাও হল আমার বন্দারে আমি বালা হইয়া আমি আমার কুদরতি কুলখানোর মধ্যে লই লইলাম জুড়ে বলা সুবহানাল্লাহ। তো যাই হোক তুমি হক আদায় করতে পারছো না দুনিয়ায় হক আদায় করতে পারছো না তুমি আখেরাতেও এই হকটা আদায় করতে হবে। তো যাইতে আমরা টাকা পয়সা লইয়া যাই মনি যে খেয়েও লই যা দুইটা জিনিস আমরা লগে যাইব একটা হইল আমল তোমার জিন্দগির মধ্যে যেগুলা খামাইছিলাম ও সামান আমরা লগে যাইব না আর একটা যাইব ইমান। এখন পর্যন্ত নীতি আছে আমরা যখন মসজিদ কবরের মধ্যে রাখতে হইলে কিতা করি বিসমিল্লাহি আলা মিল্লাতে রসুল্লাহর মিল্লতর হিসেবে আমরা রাখি হ্যাঁ। তো ইমান লগে যাইব আর ইমানটা বহুত মোটা জিনিস খেয়াল করিও ইজ্জত সম্মান খামাইতে বহু সময় লাগে না সম্মান খামাইতে বহু সময় লাগে যাইতে সেকেন্ড লাগে না যাইতে সেকেন্ড লাগে না ঠিক তদ্রূপ পিঞ্জরের মধ্যে ফাঁকি আছে বাইরে যাইতে সময় লাগে না। ও ভাই আখেরি জমানার নবীর উম্মত আমরারও ইমান ভিতরে আছে প্রত্যেকে কলিমা ফরিয়া মুমিন হয়েছি যাইতেও সময় লাগে না খেয়াল করি ইমান যাইতেও সময় লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আখেরি জমানার মধ্যে এমন এক সময় আইব সময়টা আল্লাহ রসুলে ফাইনাল দিছেন না এমন এক সময় আইব আমার উম্মত ঘর থাকি বাইর হইয়া আপনারা যাইব ইমান লইয়া ঘর থাকি বাইর হইয়া আপনারা যাইব ইমান লইয়া যাইব শহরের মধ্যে যাইব টাউনের মধ্যে যাইব বাজারের মধ্যে যাইব মানুষের সমাগমের মধ্যে পড়ব বিকাল হইব বাড়িতে আপনার হামাইব ইমান রইত না বেঈমান হয়ে যাইব গিয়া ইমান রইত না বেঈমান হইয়া ঘরের মধ্যে আপনার হামাইব। এর গতিকে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করিও ও আল্লাহ আমরা ইমানের সাথে রাখিও আর মরতে সময় ইমানের সাথে মুত খান্তা করিও সবে হো আল্লাহুম্মা আমিন। তো যাই হোক তো দুরূদ শরীফ পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা। তো যে আমলগুলা করবো আমরা 60, 70, 80 বছরের জিন্দগির মধ্যে অর্থাৎ যত বছর আমরা বাঁচিমু ও বাঁচান না ও আমল আমরা লগে যাইব আর এই আমলগুলা ফমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা চাহে গুনাহ হোক আর চাহে নেকি হোক তিল বরাবর রেত বরাবর আল্লাহর যাতে কমি বেশি কথা নাই। আমরা দুনিয়ার জমিনের মধ্যে আছি মনে কোনটা আনিও না
মনের মধ্যে কোনটা আনিও না। আমরা তো আছি দুনিয়ার জমিনের মধ্যে, আমরা কমই বেশি করতাম পারি, আমরা কমই বেশি করতাম পারি, ওজনও ব্যাস দিতাম পারি, কমও দিতাম পারি, কিন্তু মাবুদে কোনো কমই বেশি করতাম না। যা আপনার খামাই কর্ম তা আমরা দিয়া দিবা, চাহে গুণা হোক চাহে নেকি হোক। মাঠটা বুঝাইছো না? আচ্ছা, তো আল্লাহর যাতে আপনার প্রশ্ন করবো বন্দারে, ওবা অমুকে আমার নালিশ দিছে, আমার কাছে নালিশ করছে, তার হকটা রইয়া গেছে, তুমি আদায় করলে না কেন? আদায় করলে না কেন? তো আল্লাহর কাছে জবাব দেওয়ার ক্ষমতা আসেনি, কোনো জবাব ক্ষমতা আসেনি। দুনিয়ার কৌটোর মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ালে ভাবে হাতে খাফে, আর বড় ম্যাজিস্ট্রেট আল্লাহ, আল্লাহর কাছে কি জবাব? তলে দিয়ে সাইয়া বই দিব বন্দায়, আর চকুর ফানে দাঁড়ে ছাড়িব। আল্লাহ বাবা ফলনার হক আদায় কর। আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি কিভাবে আপনার আদায় করব? আল্লাহর যাতে হইবা বাবা পয়সা করি তুই যা দুনিয়ায় দাঁড়িয়ে শেষ হয়ে গেছে গিয়া, এখন তুই আপনার আখেরাত আপনার বাজারের মধ্যে আপনার ভরসত, এখন তোরে আপনার হুকুম করি আর তুই ফলনার হক আপনার আদায় কর। ও আল্লাহ আমি কি জিনিস দিয়ে আপনার হক আদায় করব? ও আল্লাহর যাতে হইবা যত বছর জিন্দেগানি আপনার খরচত, যত বছর বাঁচিছত রে তত বছর নেকি আপনার যা আছে নেকি দেওয়া শুরু কর। ও নেকি দেওয়া শুরু করবো, নেকি দিতে 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 ও ভাই সমস্ত নেকি শেষ হয়ে যাইব, কিন্তু বন্দার আপনার হক আদায় আপনার হবে না, নেকি শেষ বন। আল্লাহরে যাতে আপনার হইবা বন্দারে এখন পর্যন্ত ফলনার হক আপনার আদায় হইছে না। আল্লাহ যা আমার সামান আসলো, যা আপনার নেকি আসলো, আল্লাহ সমস্ত আপনার নেকি দিলাইছে, কিন্তু আমার কাছে আর কোনো নেকি নাই। বলে নাইনি শেষ? বলে অগুর গুণাগুণ তোর মাথার মধ্যে ল, তার যেন গুণা আছে ও গুণাগুণ তোর মাথার মধ্যে ল, ও গুণাগুণ মাথার মধ্যে লইব, এর বাদে আল্লাহ তারা ছাড় দিবা। মাঠটা বুঝাইছেন? মানুষের হক কত বড় জিনিস। এর থেকে আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমরা রে রিন্দার বানাইয়া তুমি খবরবাসী করিও না, সবে হো আল্লাহুম্মা আমিন। মাঠটা বুঝাইছেন? তো যাই হোক, ও কারণে আল্লাহর যাতে হয় আমি যদি আমলের দিকে চাইতাম, আমলের দিকে চাইতাম, ইবলিস শয়তানের দিকে আপনার চাইলাম হয়। তো আমরা উম্মতে মুহাম্মদী আল্লাহর বন্দা হলে যে টুটাফাটা আমল হরিয়া ইনশাআল্লাহ আল্লাহ আমরা আকীদা এবং বিশ্বাস আছে যে আমরা আমলের দিকে আল্লাহ চাইবা না। আমরা আকীদা এই বিশ্বাস আছে না? আছে। ও আল্লাহরে যাতে আপনার হয় আমি সুরতর দিকে চাই না রে, আমলের দিকে আপনারে চাই না, চাইরে চাই একটা জিনিসের দিকে আপনারা চাই, সেইটা হইল কি আপনারে মুমিনরে দিল, মুমিনর কলব, মুমিনর দিলর দিকে, মুমিনর কলবর দিকে আমি আল্লাহর যাতে আপনার চাই। এর গতিকে মুমিনর কল, মুমিনর দিলটা আল্লাহর সিংহাসন হোক। সুবহানাল্লাহ। মন না গুঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। মুসলিম শরীফের মধ্যে আইছে আল্লাহ রে যাতে আপনার হয় আকাশ বানাইলাম রে, জমিনি বানাইলাম, সব কিছু আমি আল্লাহ রে যাতে সুন্দর করে আপনারে বানাইছি, কিন্তু কোন জায়গার মধ্যে আমি আরামে বইতাম পারি না রে। একটা জায়গার মধ্যে আমি আরামে বইতাম পারি, সেই জায়গাটা হইল কি আপনার মুমিনর দিল, মুমিনর কলবর মধ্যে। বলো সুবহানাল্লাহ। তো মুমিনর দিল আর মুমিনর কল, কল দিল একটা নাম। আচ্ছা, তো মুমিনর দিলর মধ্যে কলবর মধ্যে আল্লাহ ইয়া বইন, আল্লাহর যাতে হই এই জায়গাটারে আমি চয়েস করি লাইছি, অর্থাৎ এই জায়গাটারে আমি আল্লাহ পছন্দিত করি লাইছি। একটা বুঝুন, দিল খান দিয়ে আল্লাহ পছন্দিত করছেন। সুতরাং আল্লাহ ইয়া আমরা দিল বইন এখন পুরা ফাইনাল হয়ে গেছে না?
পুরা বিশ্বাস হয়ে গেছে আল্লাহ আমরা দিল বই। তো আল্লাহ বইতে হইলে জায়গাটা হলা বানাইতে লাগবো। আল্লাহ বইতে হইলে জায়গাটা হলা বানাইতে লাগবো। আমার ভিতরে আই আল্লাহ বইতা নাই। হ্যাঁ, বুখারী মুসলিমের মধ্যে আপনার হাদিস, ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেক মানুষের ভিতরের মধ্যে এক টুকরা মাংস আছে। এই মাংসর টুকরা যদি সয়ে ভাগ হয়ে যায়, এই মাংসর টুকরা যদি সয়ে পবিত্র হয়ে যায় গিয়া আল্লাহর যাতে আস্থা বডি রে দেওয়ারে আপনার পবিত্র বানাই দিলাম। অর্থাৎ আস্থা বডি ভাগ। আর এই টুকরার মধ্যে যদি সয়ে জঙ্গাল লাগাইল থাকে, মারিচা লাগাইল থাকে, তাহলে আস্থা বডির মধ্যে জঙ্গাল লাগাইল থাকে। এই টুকরার নাম হইল আল্লাহ ওয়াহিয়াল কলব। এখানে হইল গিয়া দিল অর্থাৎ কলব। অর্থাৎ বুঝেছেন? তো এই টুকরা যে দিল, যেটা মাংসর টুকরা, মানুষে যখন গুনাহ করে ও তখন আস্তে আস্তে ও একটা খালা দাগ বয়। আস্তে আস্তে ও গুনাহ করতে যত করবো অত করবো, ও দাগটা খালি বড় হইব, খালি দাগটা বড় হইব। অর্থাৎ বুঝো না? তো এই দাগটা পরিষ্কার করতে হইলে, এই দাগটা সাফ করতে হইলে বিভিন্ন পন্থা আছে। আর তসব্বুর কিতাবের মধ্যে আপনার আনছ হয় যে এক পন্থা হইল গিয়ে আপনার ফির মসজিদ ধরা লাগে, ফির মসজিদ ধরা লাগে। আর খানায় কাবা আল্লাহর ঘর, যেইভাবে আল্লাহ হইবার জরিয়া, ফির মসজিদ আল্লাহ হইবার জরিয়া হোক। সুবহানাল্লাহ। মুর্শিদের উসিলায় মেলে প্রাণ বন্ধু আর দর্শন ও বুদ্ধিমন, সিল্লায় না রে মোনা তুমি গুয়াইলাই জীবন। তুমি আমি যখন ফির মসজিদ ধর্ম অনেক আছো ধন্যবাদ হলে না নিমা ধন্যবাদ। আর কেউ যদি তখন না ফির মসজিদ ধরো না, হাদিস শরীফের মধ্যে আপনার আনছেন মা মাতা ও লাইসা ফি উনুকিহি বায়াতুন ও মাতা মাতাতু জাহিলিয়া। খেরো যদি ফির মুর্শিদ থাকে, খান্ডারি তখন ইনকামিয়াব, এনে ধন্যবাদ আসুন লঙ্গর। আর খেরো যদি ফির মুর্শিদ তখন না, আর এই মানুষ যদি দুনিয়ার থেকে আপনার বিদায় নেই, তাহলে তো আর কেউ আটকাইতে পারতো না। আজরাইল আবার বাদে তারা কেউ আটকাইতে পারবো না। যাইব গা দুনিয়ার থাকেন, তার হায়াত উড়াইছে যাইব, কেউ আটকাইতে পারতো না। কিন্তু যাইতে বালা হালতে দুনিয়ার থাকেন যাইতো না। জাহিল হইয়া শয়তানোর মুড়ি হইয়া আপনার দুনিয়ার থাকেন আপনার যাইব। ওটা বলাইছ না। এর গতি কি আমি যেন যাই কথা প্রসঙ্গে আইলে আমি খই, আমরা খাম হইল গিয়া খোয়া, আর আপনার তোর খাম হইল গিয়া মানা অর্থাৎ আমল করা, ওলা না নিমা। আচ্ছা, তো যারা ফির মুর্শিদ দর্শন ইনশাআল্লাহ তাআলা কামিয়াব, যে কোনো ফির চাব, যে কোনো তরিকা হোক। আমি নশবন্দিয়া মসজিদ দিয়ে আছি, এখন আমি চিস্তিয়া তরিকা আছেন, চিস্তিয়া তরিকা কইতাম নি বলে না, এটা মানে না, কইতাম না জানা। এত তরিকা হল আসুন, সব তরিকা হইল মকবুল তরিকা, হুসুন আল্লাহ আল্লাহ ভাইবার। আচ্ছা, এত তরিকার অলি আল্লাহ হল আসুন, সব তো মাহবুদুর কাছে যেতা না, এক দরিয়ার সতে হেদার আমি নাও দরিতাম কি হয়ে ভোকারে রে, প্রাণনা থামি কি লাগাই প্রেমের বাজারে। আর কেউ যায় রে, আর কেউ যায় রে বাদাম তুলি, কেউ যায় রে গুনে, কেউ যায় রে ডেগি বোরে, কেউ দার ঠানে। আর কেউ যায় রে বাদাম তুলি, কেউ যায় রে গুনে, কেউ যায় রে ডেগি বোরে, কেউ দার ঠানে। সকল বেফারি যাইতরা এ হইয়া রাজারে রে গোরে রে, প্রাণনা থামি কি লাগাই প্রেমের বাজারে। সেইটা তেন খেলামোর মধ্যে হয় খেয়েও রইথা নাই। যেত তরিকার আপনার বুজুর্গ হোক না হানো, সব মাহুদর কাছে হাজিরা দেওয়া লাগব।
মাবুদর কাছে আপনার যাওয়া লাগবে, এটা বুঝে না। তো যাই হোক, সব তরিকা আল্লাহ হইবার, আপনার সব তরিকা হুসুলান আল্লাহ, আল্লাহ হইবার। প্রভু আমি অনুরোধ করব, যারা দর্শন না বালায় একজন চাইয়া, বালায় একজন বুজুর চাইয়া আপনার দড়ি লইবা, ইনশাআল্লাহ তাআলা আপনার কামিয়াব হইবা। তার কারণ তুমি আমি যখন বয়াত হইম, বয়াতর অর্থ হইল গিয়া তুমি বিকি খাওয়া, তুমি বেশি লাগছ মাত্র। তখন ফির মুর্শিদ যখন বয়াত করবা, লঙ্গরের খরার মধ্যে ধরবা, তখন ফির মুর্শিদে কইবা বলে বাবা হল দে, অতদিন যা ফাগলামি খরচ করি লাইছ, আইজ থাকি না আর ফাগলামি করবাই না, 5 ওয়াক্তর নমাজ পড়িবাই, 5 ওয়াক্তর নমাজ পড়িবা। নমাজের কথা কইবা না, নমাজের কথা কইবা না, না কইবা নি বলে বাবা রে ও বয়াত করাই লাইছি, তোমারে লঙ্গরের খরার মধ্যে দৌড়াইয়া দিলাইছে, যাও আইজ থাকি গিয়া তুমি মদ খাইও, গাঞ্জা খাইও, জুয়া খালাইও, হ্যাঁ না যাই কাম করি, ওটা কইবা না। মুর্শিদ শব্দের অর্থ হইল গিয়া রাস্তা দেখানি, রাস্তা দেখানি, তোমার আমার রাস্তা আপনার দেখাইয়া দেয়, তোমার আমারে রাস্তা দেখাইয়া দেন। ও মুর্শিদ পথ দেখাইয়া দে, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে, ও মুর্শিদ পথ দেখাইয়া দে, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে। আরে কোন রাহে আল্লাহ মিলে, কোন রাহে রসুল, আরে কোন রাহে আল্লাহ মিলে, কোন রাহে রসুল, কোন রাহে বেহেশত মিলে, ফুল সিরাতের ফুল মুর্শিদ ভোট দেখাইয়া দে, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে। ও তোমার আমারে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো খুশির কথা, খুশির কথা। আমার মুরব্বীরে তো সবে চিন পাইছিলেন না, মাতো না, আমার মুরব্বীরে চিন পাইছিলেন না, চিনুন না, সবে চিনুন না। দোয়া কর, হ্যাঁ দোয়া করবা। আমি জায়গায় বো জায়গায় গেলে কই ও উচিলায় চল্লা। আর বিল খুশুস আপনার চাইয়া দেখবা তো আমরা বুজুর্গ হল যারা সব আস্তে আস্তে যাইতরা গানা, যাইতরা গিয়ে মনা ফখরুদ্দিন সাব বাঙ্গার ভারর না আলী মাসলা তাহলে শেষ রাইতো আজও দিতা। হ্যাঁ ও ফখরুদ্দিন সাহেব দুনিয়ার থেকে গেছেন, তার জনজার সময় আমি কইছি বিস্তারিত। তো আমরা বুজুর্গ হল সব যাইতরা গে যারা গেছেন গিয়া আমরা প্রত্যেকে দোয়া করতাম আল্লাহ তান দরজারে লক্ষ লক্ষ কোটি কোটি বুলন করুক। আর যারা আমরা বুজুর্গ হল আপনার আসন জমিনের মধ্যে আসন, আল্লাহ যাতে আরও দীর্ঘদিন জমিনের মধ্যে রাখতা। বিল খসুস আমার মুরব্বী আমার ওয়ালিদ শাহ এদিন একজনে গফরের বাকা বুয়া থাকলাম আলিম হলারা আমার জিগার খোরটা বলে সাবর খবর কিতা, সাব কোনোবাই বারোইতা পারুন না, বারোইতা পারুন না, বাড়িতে আসুন খালি দোয়া করবাই। ও এটা হইল বলে হায় রে হায় চকর ফানি দাঁড়ে সারে দিছে। আর হয়েছে ওয়ালজুলি সাহেবরে গাছর ফাতায় 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 ওয়াজ হচ্ছে, এমন কোনো জায়গা বাকি নাই ওয়ালজুলি সাহেব গেছেন না বলিয়া। আর আমরা নিবে আইলে জায়গায় জায়গায় ওয়াজ হইলে আমি রইতাম পারি না, বন্ধে দিয়ে ছুটিয়া গেছি। হ্যাঁ তো এটা আমি দেখা যাই মু সাহেব দোয়া তো আপনার লগে ফোনে যোগাযোগ করি আপনার যাই। তো যাই হোক আপনার দোয়া করবা। আমি তো নাকিস আছি যেন যাইয়ের দোয়া করিয়া আপনার দোয়া করবা। এই এলাকার লোকের দিলীর সম্পর্ক এবং মায়া আপনার আছে, আল্লাহর যাতে আরও দীর্ঘদিন জমিনের মধ্যে আপনার রাখতো সবে হো আল্লাহ আমি আমার তাই হইতরা নানি বাড়ি থেকে তাই না পড়েছেন, বড় খুশির কথা। তো যাই হোক যারা পীর মুর্শিদ দড়ি লাইছেন কামিয়াব আল্লাহ কামিয়াব হরক। আর যারা এখন পর্যন্ত দর্শন না আমি অনুরোধ করবো বালা একজন বুজুর্গ চাইয়া দড়ি লাইবা ইনশাআল্লাহ তাআলা
আল্লাহ যাতে আপনার তোরে কামিয়াবি আপনার করবো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানোর টাইম হয়ে গেছে কি? আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ মাতাল্লাহ গুনার বুঝাই মাথার মধ্যে লইয়া আল্লাহ তোমার গোরখান ভাইয়া আপনার হামাই গেছে গিয়া। ইয়ার আমার রাহিমিন আল্লাহ তুই আমার জিন্দগির গুনারে মাফ করিয়া দেও। বাকি জিন্দগি তোমার গোলামির মধ্যে খাটাইবার তুমি তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ রব্বুল্লাহ আলামিন। আমরার মা ফরু আমরার মা বাপ দাদা দাদি নানা নানি হর হরি ভাই বন্ধু এসে কুটুমরে মা করিয়া দেও। যারা আমরার সঙ্গে সম্পর্ক রাখুন তারে তুমি মা করিয়া দেও ইয়ার আমার রাহিমিন আল্লাহ। খাস করি আল্লাহ দাদি সব দরজারে তুমি বুলন করিয়া দেও আল্লাহ। তোমার ওদের খাস যদি আমরা মালামাল ভরবাও ইয়ার আমার রাহিমিন পরবর্তীকারী আল্লাহ। আল্লাহ বর্বন অঞ্চলের মধ্যে যত নয়া পুরান না আল্লাহ দুনিয়ায় সারে গেছেন গেল্লাই তার খবরটা তুমি জন্নতর বাগিচা বানাই দেও আল্লাহ। জিন্দা হলো নে খাইয়া দরাজ করে দেও ইয়ার আমার রাহিমিন। যারা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তারে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য খান করিও রে আল্লাহ। ইয়ার আমার রাহিমিন। আমরা যারা নেক মহিলার মধ্যে উপস্থিত প্রত্যেকরে চিনি ভাড়ায় খান নৌকা খুন কাটুয়া যাই না সে তুমি জানাই আল্লাহ। আমরা প্রত্যেক নৌকারে তুমি কিনারা লাগাই দেও আই আল্লাহ। আমরা প্রত্যেকর দিলিয়া সব যে তুমি ঘোড়া করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখো নবীজির খাটি উম্মতে বানাইয়া রাখিও আল্লাহ। যতদিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বাসিয়া উলিয়া হলোর ভাবর জোথারে ধুলা বানাইয়া রাখিও দুনিয়ার জিন্দগি তাকি তাকি আল্লাহ। আমরা প্রত্যেকরে আখিরাতের জিন্দগি গঠন করবার তৌফিক দান করে দিও ও মাবুদ। জমিনের মধ্যে কতদিন রইব বলা সম্ভব নাই আল্লাহ। যার যেদিন রশি বাটি হয়ে যায় গিয়া আজরাইল যখন আমরা সম্মুখের মধ্যে আইবা আমরা নবীজির আমরা তাকে জুদাই না করিয়া আল্লাহ নবীজির সম্মুখের মধ্যে রাখিয়া নবীজির চেহারায় আনোয়ারে দেখাইয়া হরাইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মা বইন হলরে মা ফরিয়া দেও যে আমরা লগে হাত উঠাইছ আয় আল্লাহ গুন্তার গুনা হাতারে মা ফরন নেকামলর তৌফিক দেও। খালি কিয়ামতের দিন মা ফাতিমার লগে হাসন নসর খান্তা করিও রে আল্লাহ। সিন্নি সহা যা হরা হইছে সমুদ্রে তুমি মাবুদে কবুল মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।